নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চাউমিন রেসিপি রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি পাস্তা কিন্তু এখানে তিন ধরনের আছে বন্ধুরা। একটি পাইপের মতো চিকন, একটি হচ্ছে ঝিনুকের মতো, আর একটি প্যাঁচানো প্যাঁচানো। এগুলো কিন্তু আপনারা মুদির দোকানেই কিনতে পেয়ে যাবেন। আর আমি নিয়েছি এক বাটি নুডলস। এখানে নিয়েছি একটি পাস্তার মশলা আর একটি নুডলসের মশলা। পাস্তার মধ্যে আমি ভেজিটেবলস দিব। আর এখানে আমি কি কি সবজি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি নিয়েছি সিম কুচি, আলু কুচি, পেঁয়াজ পাতা, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ, মরিচ আর রসুন। আমি এখানে 5 রকমের সবজি নিয়েছি। সিম, আলু, পেঁয়াজ পাতা, টমেটো আর ধনিয়া পাতা, এগুলো আমি সবজি হিসাবে ব্যবহার করব। আর এখানে মশলা হিসাবে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর রসুন। এই চাউমিন রেসিপিতে যদি আপনারা সবজি দিয়ে রান্না করেন, এটা এত বেশি মজার হয় বন্ধুরা, আমি আপনাদের কি বলবো। একবার হলেও এভাবে রান্না করে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি একটি ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন, তবে আমি একটি দিয়ে আজকে এই রেসিপিটি রান্না করে দেখাবো। আমি সবার আগে কড়াই করে কিছু জল চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব একটুখানি সয়াবিন তেল। আমি এগুলো এই জন্য দিলাম, সর্বপ্রথম আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব। আর পাস্তা সিদ্ধ করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই লবণ আর তেলটা দিতে হবে, যাতে সুন্দর করে পাস্তাগুলোর মধ্যে লবণ ঢুকে যায় আর পাস্তাগুলো খসখসে থেকে তেল তেলে হয়ে যায়। দেখুন বন্ধুরা, জল কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে সবগুলো পাস্তা দিয়ে দিলাম। আর মাথায় রাখবেন, পাস্তাগুলো সিদ্ধ হতে কিন্তু একটু বেশি টাইম লাগে, যেমন 5 থেকে 7 মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে। তাই আমি আগেই পাস্তাগুলো দিয়ে দিলাম। এটা আমি 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে ভেঙে রাখা নুডলস দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। নুডলসগুলো সিদ্ধ করার সময় মাথায় রাখবেন, এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। আর একেবারে বেশি সিদ্ধ করেও নামানো যাবে না, তাহলে চাউমিনগুলো কিন্তু ঝরঝরে করে রান্না করতে পারবেন না, দলা লেগে যাবে। তাই সিদ্ধ করার সময় একটু ডাঁট থাকতেই নামিয়ে ফেলবেন। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি নুডলস আপনাদের টিপে দেখাচ্ছি। এই যে দেখুন, একটু কিন্তু ডাঁট আছে, আমি এখন ছেঁকে নিচ্ছি। আর নুডলস ছেঁকে নেওয়ার পরে তাড়াতাড়ি করে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে এটা আর দলা পেকে যাবে না। তাছাড়া গরম অবস্থায় যদি রেখে দেন, একেবারে দলা লেগে যাবে, সেটা আর ছাড়াতেই পারবেন না। দেখুন বন্ধুরা, পাস্তাও কিন্তু অনেক নরমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়েই দিলাম। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখন তেল ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এখন আমি ডিমটা ভেঙে দিচ্ছি এর মধ্যে। আমি ডিমটা ভালোভাবে ভেজে উঠিয়ে রাখবো, ঝরঝরে করে ভেজে নেব ডিম। অনেকে আছে চাউমিন রান্না করার সময় আগে চাউমিন দিয়ে দেয়, পরে ওর মধ্যে ডিমটা ভেঙে দেয়, কিন্তু তার থেকে বেশি মজা হয় এইভাবে রান্না করলে। ডিমটা এরকমভাবে ভেজে একটি বাটিতে তুলিয়ে রাখবেন, পরে দিয়ে দিতে হবে এই ডিমগুলো। এখন আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। এখন ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব মরিচ কুচি আর রসুন কুচি। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো কুচি। এর মধ্যে আমার টমেটোও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু কুচি আর শিম কুচি। এখন ভালোভাবে আবারও সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচি আপনারা এখন না দিয়ে পরেও দিতে পারেন বন্ধুরা, তবে আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সব রকম সবজি দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব একটুখানি পরিমাণ মতো হলুদ, তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনার সাহায্যে সবজিগুলো আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কারণ সবজি থেকে যতটুকু পরিমাণে জল বের হয়েছে ওই জলটা দিয়ে যাতে সবজিটা হালকা করে সিদ্ধ হয়ে যায়, তাছাড়া কাঁচা কাঁচা লাগবে। আর যদি এর মধ্যে আমি জল দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে যেত, তখন আর চাউমিনগুলো ভালো লাগবে না খাইতে। তাই আমি সবজিতে জল দিইনি, শুধু একবার ঢেকে দিয়ে ওটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এখন দিয়ে দিচ্ছি পাস্তার মশলা আর নুডলসের মশলা। এখন সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে, আর ভাজা ভাজা করে নেব 2 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। দেখতেই পাচ্ছেন কীরকম দলা পেকেছিল। আমি এখন খন্তার সাহায্যে এরকম করে ঝরঝরে করে দিচ্ছি। আসলে চাউমিনগুলো ভাপিয়ে আমি ছোট জায়গাতে রেখেছিলাম, তো তাই এরকম মনে হচ্ছে যে দলা পেকে গিয়েছে, কিন্তু দেখেন কতটা সুন্দর ঝরঝরে লাগছে। চাউমিনগুলো রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, বেশি ভাজা ভাজা করলে কিন্তু চাউমিনের স্বাদটা চলে যাবে। তাই বেশি ভাজা ভাজা না করে চাউমিনগুলো সবজির মধ্যে দেওয়ার 5 মিনিট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করবেন লো মিডিয়াম আঁচে। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এইদিকে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। চাউমিনগুলো দেখতেই পাচ্ছেন একটুও দলা পেকে নাই, কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি চাউমিনগুলো নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে রান্না করে নেন তাহলে অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো এই চাউমিন রেসিপি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।